শেষ হচ্ছে 18 বছরের রাহুর মহাদশা। উতাল পাতাল হবে আপনার জীবন। কি ঘটবে আপনার সঙ্গে, আসুন আজকের এই তথ্যই আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, রাহুর মহাদশা সমাপ্তি কেমন হবে, বৃহস্পতির মহাদশা শুরু হওয়ার পর জীবন কিভাবে পরিবর্তিত হবে, এই পরিবর্তনের সময় মন ও শরীরের উপরে কি প্রভাব পড়তে পারে, আপনার জীবনে কি ঘটতে পারে, এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় কোনো নিয়ম, প্রার্থনা বা আচার অনুষ্ঠান পালন করলে কি এই সময়কাল আরো ফলপ্রসূ হতে পারে, সেটাই জানবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তবে তার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই কথাটি কি। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় কিছুদিন যাবৎ একটি ভিডিও প্রচণ্ড ভাইরাল হয়েছে। ভিডিওটি এক মন্দিরের পটভূমিতে ধারণ করা। ভিডিওটিতে দেখা যায় এক যুবক গভীর দুশ্চিন্তা, হতাশার মধ্যে এক সাধুর কাছে উপদেশ চাইছে। যুবকের চেহারা বিষণ্ণ এবং তার কণ্ঠস্বরে বোঝা যায় সে জীবনের কঠিন সময় পার করছে। যুবকটি ভেঙে পড়া গলায় সাধুকে বলল, বাবা, আমার জীবনে কোনো শান্তি নেই। প্রতিটি দিক থেকে সমস্যার পাহাড় চাপছে। চাকরির ক্ষেত্রে আমি বারবার ব্যর্থ হচ্ছি। আর্থিক অভাব এমন পর্যায়ে চলে এসেছে যে পরিবারের দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়েছে। আমার সম্পর্কগুলো ভেঙে গেছে, এমনকি নিজের মনের শান্তিও খুঁজে পাচ্ছি না। কখনো কখনো মনে হয় আমার জীবনটাই অর্থহীন। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। সাধু বাবা মন দিয়ে তার কথাগুলো শুনলেন। যুবকের চোখের জল, কণ্ঠের ভার এবং ক্লান্ত শরীর দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে দীর্ঘদিন ধরে মানসিক, শারীরিক এবং আর্থিক কষ্টে ভুগছে। সাধু বাবা মৃদু হেসে বললেন, তোমার কথাগুলো শুনে বুঝতে পারছি তুমি কঠিন সময় পার করছো। তবে চিন্তা করো না, আমি তোমার কষ্টের কারণ জানি। অবশেষে শেষ হতে চলেছে 18 বছরের রাহুর মহাদশা, আর এবার তোমার জীবনে শুরু হবে বৃহস্পতির মহাদশা, যা তোমার জীবনের গতি পাল্টে দেবে। রাহু আমাদের জীবনে বিভ্রম সৃষ্টি করে। সে আমাদের মনে উচ্চাকাঙ্ক্ষা এবং চাহিদা বাড়িয়ে তোলে, যা প্রায় আমাদের অজানা এবং অনিশ্চিত পথে। এটি আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে ব্যর্থতা ও হতাশা আমাদেরকে ঘিরে ফেলে। তবে রাহুর মহাদশা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এটি আমাদের বাস্তবতা এবং জীবনের কঠিন সত্যের মুখোমুখি করে, যা আমাদের আরো শক্তিশালী করে তোলে। এই সময় সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদ স্বাভাবিক। আর্থিক অনটন, ব্যর্থতা এবং মানসিক অশান্তি এগুলো রাহুর প্রভাব। তবে রাহু কেবল সমস্যাই সৃষ্টি করে না, এটি আমাদের জীবনের গভীর দৃষ্টিভঙ্গি আনতে সাহায্য করে। আমরা শিখি কিভাবে ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখতে হয়। সাধু যুবককে আরো বললেন, রাহুর মহাদশার পর আসে বৃহস্পতির মহাদশা। বৃহস্পতি দেবগুরু, জ্ঞান, দয়া এবং উদারতার প্রতীক। এ সময় জীবনে স্থিরতা ফিরে আসে। বৃহস্পতির প্রভাব তোমার জীবনের প্রতিটি দিক থেকে আলোকিত করবে। তুমি তোমার মন এবং আত্মার মধ্যে গভীর সংযোগ অনুভব করবে। আধ্যাত্মিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের আর্থিক সমস্যাগুলো কেটে যাবে। জীবনে প্রাচুর্য ফিরে আসবে। পেশাগত জীবনে নতুন সুযোগ আসবে। ব্যর্থতা কাটিয়ে তুমি সফল হবে। ভেঙে যাওয়া সম্পর্কগুলো আবার মেরামত হবে। নতুন বন্ধুত্ব এবং ভালোবাসা জীবনে প্রবেশ করবে। তোমার মন শান্ত হবে এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব ফিরে আসবে। বৃহস্পতির মহাদশা জীবনকে নতুন অর্থ এবং নতুন দিক দেয়। এটি আত্মবিশ্বাস বাড়ায়, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং জীবনের ভারসাম্য ফিরিয়ে আনে। যুবকটি অসহায়ভাবে জিজ্ঞাসা করল, বাবা, আমি কিভাবে নিশ্চিত হব যে বৃহস্পতির মহাদশার প্রভাব আমার জীবনে ভালো কিছু আনবে? সাধু বাবা একটু মৃদু হাসি দিয়ে বলল, বাবা শোনো, তাহলে তোমার একটা মন্ত্র বলছি। এই মন্ত্রে রয়েছে অদ্ভুত শক্তি।
প্রতিদিন ভোরবেলা 5 মিনিট সময় দাও এবং এই মন্ত্রটি পাঠ করো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। এই মন্ত্র কৃষ্ণের নামকে স্মরণ করিয়ে দেয়, যিনি সর্বদা আমাদের কষ্ট এবং দুঃখ দূর করতে সাহায্য করেন। এই মন্ত্রটি পাঠ করলে তোমার মন শান্ত হবে, চিন্তা পরিষ্কার হবে এবং জীবনের প্রতিটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে। এটি আত্মার শক্তি বাড়ায় এবং জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে সাহায্য করে। মন্ত্রের প্রভাব তোমাকে ভিতর থেকে শক্তিশালী করবে। শ্রীকৃষ্ণের নাম জপ করলে জীবনের সমস্ত অন্ধকার দূর হবে আর আলোর পথ খুলে যাবে। বন্ধুরা, আপনারাও যদি এই সময় এই মন্ত্রটি পাঠ করেন তবে আপনাদের জীবনেও সকল সমস্যার সমাধান ঘটবে। আবার শুনুন মন্ত্রটি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। আর এই মন্ত্রের অর্থ হলো কৃষ্ণায় বাসুদেবায়, অর্থাৎ কৃষ্ণ, যিনি বাসুদেবের পুত্র, দেবকীর গর্ভে জন্মেছেন, তাকে স্মরণ করছি। হরয়ে পরমাত্মনে, অর্থাৎ হরিকে, যিনি সর্বশ্রেষ্ঠ আত্মা পরমাত্মা, তাকে স্মরণ করছি। প্রণত ক্লেশনাশায়, অর্থাৎ যিনি সমস্ত কষ্ট দুঃখ এবং বাধা দূর করেন, তাকে প্রণাম জানাচ্ছি। গোবিন্দায় নমো নমো, অর্থাৎ গোবিন্দ, যিনি গো অর্থাৎ পৃথিবী ও প্রাণীকুলের পালনকর্তা, তাকে বারবার প্রণাম জানাই। এই মন্ত্রের মাহাত্ম্য কি জানেন বন্ধুরা? এই মন্ত্রটি শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ ও গুণকে স্মরণ করিয়ে দেয়। এটি মানসিক শান্তি এবং ধৈর্য আনতে সাহায্য করে। মন্ত্র পাঠ করার মাধ্যমে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। এটি আধ্যাত্মিক শক্তি বাড়ায় এবং আত্মার সঙ্গে ঈশ্বরের গভীর সংযোগ স্থাপন করে। জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় অভয় এবং আত্মবিশ্বাস প্রদান করে। বন্ধুরা, প্রতিদিন ভোরে বা শান্ত পরিবেশে এই মন্ত্রটি পাঠ করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।